আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে নতুন আরেকটি আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে বাইন্যান্স ওয়েব থ্রি এক্সচেঞ্জের নতুন একটা ইভেন্ট শেয়ার করব। তো এই ইভেন্টটার সম্পর্কে আমি আমার টেলিগ্রাম পোস্টে অনেক প্রায় 4 থেকে 5 দিন আগে আমি পোস্ট করছিলাম যে ইভেন্টটাতে জয়েন করলে এখান থেকে প্রফিট হবে। তো অনেকেই বাইন্যান্স ওয়েব থ্রি বিইভিএম ইভেন্টে $34-35 খরচ করে জয়েন করে মানে যে ওয়েব থ্রি বাকি যে ইভেন্টগুলোতে যে ডলার দিয়ে খরচ করে জয়েন করতে হবে, তো এটা কেউ করতে চাচ্ছেন না আপনারা। তো বলা যায় না কখন কোনটায় কীভাবে প্রফিট দিবে, তো আপনি কেউই বলতে পারবো না। তো আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণ ডলার থাকে আপনাদের কাছে, আমি বলবো বাইন্যান্স ওয়েব থ্রির অফারগুলো কেউ মিস করবেন না। আমি অলরেডি একটা অ্যাকাউন্টে আমি জয়েন করেছি আজ থেকে 5 দিন আগে। তখন আমি আমার টেলিগ্রাম পোস্টে আমি আপনাদের মাঝে আমি একটা পোস্ট করছিলাম টেলিগ্রাম চ্যানেলে। তো তখন আপনারা অনেকেই বলছিলেন যে এখান থেকে পেমেন্ট করে না, এমন অনেক কমেন্ট করছিলেন। যাই হোক, তো আমি আপনাদের মাঝে ভিডিও মেক করে দিচ্ছি। তো ভিডিও আপনাদের যাদের ডলার আছে আমি আপনাদের সাজেস্ট করব, যদি পারেন যেকোনো একটা ডিভাইস, যদি সম্ভব হয় 2-3টা ডিভাইসেও আপনারা এই ইভেন্টটাতে জয়েন করে রাখতে পারেন। এই ইভেন্টটাতে জয়েন করতে গেলে আপনাদের বেশি পরিমাণ ডলার খরচ হবে না। এখান থেকে $10 দিয়ে আপনারা কাজটা কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? কিন্তু $10 দিয়ে কাজ করতে গেলে আপনাদের এখানে $3 থেকে $3.5 মতো ফি যেতে পারে। বাকিটা আপনার ওয়ালেটে থাকবে। তবে যে ডলারটা আপনার ওয়ালেটে থাকবে সেটা ইনস্ট্যান্ট আপনারা সেল দিতে পারবেন না। পরবর্তীতে যখন বাইন্যান্সে লিস্টেড হবে তখন ওই টোকেনটা ট্রান্সফার করে সেল দিতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এয়ারড্রপ থেকে মাস শেষে ভালো একটা প্রফিট ইনকাম করতে চান তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারেন। তো টেলিগ্রামে যে এয়ারড্রপগুলো শেয়ার করা হয় ইনশাআল্লাহ এগুলোতে যদি আপনারা প্রতিনিয়ত জয়েন করেন এখান থেকে মাস শেষে ভালো একটা প্রফিট আপনারা ইনকাম করতে পারবেন। তো চলুন, প্রথমত আপনারা কি করবেন, বাইন্যান্সটা ওপেন করবেন। আপনারা বাইন্যান্সে কিছু পরিমাণ ডলার নিয়ে নেবেন। তো আমি এখানে $10 30 সেন্ট মতো ডলার নিয়েছি। তো এটা আমি ইথেরিয়াম ডলারে কনভার্ট করব। ঠিক আছে? আপনারা চাইলে ইউএসডিটির উপরে ক্লিক করতে পারেন। করার পরে এখানে মার্কেটে এই ইথেরিয়াম বা ইউএসডিটি এটার উপরে ক্লিক করবেন, বা এখান থেকে মার্কেট থেকেও আপনারা বাই করে নিতে পারেন, বা এখান থেকে উপরে যে কনভার্ট অপশন আছে, ঠিক আছে? এই যে এখানে কনভার্ট, এই কনভার্টের উপরে ক্লিক করবেন। করার পরে উপরে ইউএসডিটি রাখবেন উপরে, এবং নিচে 2 এর এখানে আপনারা ইথেরিয়ামটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে? ইথেরিয়ামটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি ম্যাক্স করে দিলাম। তো এখান থেকে আমি A to Z আপনাদের ভিডিওটাকে দেখাই দেবো। তো আমি ম্যাক্স করে নিয়ে এখান থেকে আমার ইথেরিয়ামটা কনভার্ট হয়ে গেছে। তো আমি এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখন যদি আমি ওয়ালেট দেখাই আপনাদের, আমার ওয়ালেটে দেখেন আমার ইউএসডিটি ছিল, এখন কিন্তু আমার ওয়ালেটে ইথেরিয়াম হয়ে গেছে। ঠিক আছে? যেহেতু আমি কনভার্ট করে নিয়েছি, এই যে এখানে কনভার্ট করে নিয়েছি $10 20 সেন্ট মতো। তো এই ডলারটা আমাদের এই এক্সচেঞ্জ থেকে ওয়েব থ্রিতে নিয়ে যেতে হবে। তো এখানে এক্সচেঞ্জ আছে, এক্সচেঞ্জের পাশে ওয়েব থ্রি অপশন দেখতে পাচ্ছেন, ওয়েব থ্রিতে ক্লিক করবেন। ওয়েব থ্রিতে ক্লিক করার পরে আমরা এক্সচেঞ্জ থেকে ওয়েব থ্রিতে নিয়ে আসবো। ঠিক আছে? তো এই এক্সচেঞ্জ থেকে ওয়েব থ্রিতে কীভাবে নিয়ে আসবেন, তো আমি এর আগে বলেছি ওয়েব থ্রিতে একটা ট্রান্সফার অপশন আছে, ট্রান্সফারে ক্লিক করলে পরে বাইন্যান্সে এক্সচেঞ্জ থেকে ওয়েব থ্রিতে চলে আসে। ঠিক আছে? আর যারা বোঝেন না, মানে একটু ঝামেলাজনক মনে করেন, তারা যদি এখান থেকে এই যে ইথেরিয়ামের উপরে ক্লিক করে ডিপোজিট অ্যাড্রেসে ক্লিক করে এক্সচেঞ্জে গিয়ে উইথড্র করলেও করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে এই ট্রান্সফার অপশন দেখতে পাচ্ছেন, এই ট্রান্সফারে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে? এই ট্রান্সফারে ক্লিক করার পরে এখান থেকে আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে উপরে দেখেন আপনার বাইন্যান্স স্পট ফাউন্ডিং শো করছে, এবং নিচে আপনার বাইন্যান্স ওয়েব থ্রির ওয়ালেটটা শো করছে। তো এখানে কয়েনের জায়গায় যেহেতু আমাদের ইথেরিয়াম আছে, তো বিএনবির জায়গায় আমরা ইথেরিয়ামটা সিলেক্ট করব। ঠিক আছে? ইথেরিয়ামটা সিলেক্ট করে দিলাম। এবার নেটওয়ার্কের জায়গায় আপনারা কি সিলেক্ট করবেন, আমাদের আরবিট্রিয়াম নেটওয়ার্কে ডলার লাগবে। এই যে এখানে আরবিট্রিয়াম 1 যেটা আছে, তো আপনারা আরবিট্রিয়াম 1 এর উপর ক্লিক করবেন। 1 এর উপরে ক্লিক করার পরে এখানে ট্রান্সফার অপশন দেখতে পাচ্ছেন, ট্রান্সফারে আপনারা ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ইথেরিয়াম সিলেক্ট করেছি এবং নেটওয়ার্কের জায়গায় আরবিট্রিয়াম 1টা সিলেক্ট করেছি। করার পরে এখানে ট্রান্সফার অপশন দেখতে পাচ্ছেন, ট্রান্সফারে আপনারা ক্লিক করে দেবেন। তো ট্রান্সফারে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এখান থেকে দেখেন আপনার অ্যাড্রেসটা শো করবে, নেটওয়ার্ক আরবিট্রিয়াম, এখান থেকে আপনারা ম্যাক্স করে দেবেন। তো আমি ম্যাক্স করে দিলাম। দেওয়ার পরে এখানে উইথড্র অপশন, উইথড্রোতে ক্লিক করবেন।
উইথড্রোতে ক্লিক করার পরে এখানে কনফার্ম অপশন, কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার বাইন্যান্স থেকে উইথড্রটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। আসার পরে 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনার এখানে আরবিট্রিয়াম, ইথেরিয়াম, ডলারটা এখানে শো করবে। দেখেন আমার 94 সেন্ট আরবিট্রিয়াম, ইথেরিয়াম আছে। তো এই জায়গায় আমার আরবিট্রিয়াম ডলারটা কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ 1 থেকে 1.5 মিনিট অথবা 2 মিনিটের মধ্যে আপনার ডলারটা এখানে শো করবে। ততক্ষণ আমি এখানে একটু ওয়েট করি। তো দেখতে পাচ্ছেন আমার ডলারটা চলে আসছে অলরেডি। তারপর ওয়ালেটে কিছু পরিমাণ ছিল $1 সমপরিমাণ, সব মিলাই আমার $11.45। তো আপনারা এখানে $10 প্লাস ডিপোজিট করবেন। ঠিক আছে? $10, 20 সেন্ট বা 30 সেন্ট মতো এখানে ডিপোজিট করবেন। সেক্ষেত্রে আপনারা ওখানে বাইন্যান্স এক্সচেঞ্জে আপনারা আ উম $10.50 অর্থাৎ $10.5 মতো রাখবেন। রাখার পরে উইথড্র দেওয়ার পরে উইথড্রোতে 20 সেন্ট মতো ফি কাটবে। সব মিলিয়ে আপনার $10, 20 সেন্ট বা 30 সেন্ট মতো আপনার ওয়ালেটে থাকবে। এবার যখন আরবিট্রিয়াম, ইথেরিয়ামটা আপনার ওয়ালেটে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন ব্যানারের পাশে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে ZK লিংক নোভা একটা ইভেন্ট 1 মিলিয়ন ZKL টোকেন আমাদেরকে দিবে। তো ইভেন্টটাতে আমরা জয়েন করব। ঠিক আছে? জয়েন করার জন্য এখানে জয়েন নাও অপশন দেখতে পাচ্ছেন। জয়েন নাওতে ক্লিক করবেন। জয়েন নাওতে ক্লিক করার পরে পেজটা লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। করার পরে আমি কিন্তু ভিডিওতে আপনাদেরকে A to Z বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? আপনারা ভিডিওটা ফুলফিলভাবে কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন। তো এইবার আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে। শো করলে একটু স্ক্রল ডাউন করে নিচে আসার পরে এখানে দেখেন জয়েন ক্যাম্পিং একটা অপশন দেখতে পাচ্ছেন। জয়েন ক্যাম্পিং অপশনে ক্লিক করবেন। জয়েন ক্যাম্পিং এ ক্লিক করার পরে এখানে ওয়েট করবেন। করার পর দেখেন স্টার্ট দি মিশন অপশন চলে আসছে। তো একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে দেখেন মিশন লিস্ট। এখানে 5টা টাস্ক আছে। প্রথম 1টা টাস্ক, 2টা টাস্ক, এভাবে এখান থেকে 5টা টাস্ক আছে। এই 5টা টাস্ক আমাদেরকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে? তো 5টা টাস্ক আমরা কীভাবে কমপ্লিট করব সেটা আমি ভিডিওতে দেখাই দেব। তো প্রথম টাস্কটা আমরা কীভাবে কমপ্লিট করব? এখানে বলতেছে নোভা ডিপোজিট টাস্ক। এখানে বলতেছে ডিপোজিট অ্যানি অ্যামাউন্ট ইথেরিয়াম, USDT, USDC এবং ইথেরিয়াম থেকে আমাদেরকে ডিপোজিট করতে বলছে। ঠিক আছে? তো আমরা ডিপোজিট টাস্কটা কমপ্লিট করব। ডিপোজিট নাও অপশন, ডিপোজিট নাওতে ক্লিক করব। ডিপোজিট নাওতে ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করব। পেজটা লোড নেবে। তো ওয়েট করার পর আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে। এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে বাইন্যান্স ওয়েব 3 এর উপরে ক্লিক করবেন। বাইন্যান্স ওয়েব 3 এর উপরে ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন। আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে। এখানে আপনার ওয়ালেটটা শো করবে। তো এখানে টিক মার্ক অপশন দেখতে পাচ্ছেন। টিক মার্কে ক্লিক করে এখানে প্রসিড অপশন, প্রসিডে ক্লিক করে দেবেন। প্রসিডে ক্লিক করে দেওয়ার পরে আপনার ওয়ালেটটা এখানে শো করবে। তো এইবার আপনারা কি করবেন? এখানে উপর থেকে আপনার ইথেরিয়াম, তো আমাদের যেহেতু ইথেরিয়াম ডলার আছে, তো ইথেরিয়ামের এই জায়গায় আমাদের ডলারটা আছে আরবিট্রিয়াম, ইথেরিয়ামে আছে। ঠিক আছে? এখানে আরবিট্রিয়াম মেইননেটটা সিলেক্ট করবেন। এখানে আরবিট্রিয়াম মেইননেটটা উপরে সিলেক্ট করবেন। করার পরে এখানে ওয়েট করবেন। ওয়েট করার পরে আবার পারমিশন চাইবে। এখানে আবার কানেক্ট ওয়ালেটে ক্লিক করে ওয়েব 3 তে ক্লিক করে আবার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। নেওয়ার পরে একটু ওয়েট করবেন। পেজটা লোড নেওয়া পর্যন্ত আবার টিক মার্কে ক্লিক করে প্রসিড অপশন, প্রসিডে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে চেঞ্জ ওয়ালেট নেটওয়ার্ক আরবিট্রিয়াম মেইননেট অপশন আছে। এখানে আবার ক্লিক করবেন। করার পরে আবার ওয়ালেটটা চেঞ্জ করতে বলবে। তো এখানে দেখেন ওয়ালেটটা চেঞ্জ হয়ে গেছে। তো উপরে আপনারা আরবিট্রিয়ামটা সিলেক্ট করবেন এবং নিচে আপনারা আপনাদের জেকে লিংক নোভা এই টোকেনটা থাকবে। তো আমাদের যে আরবিট্রিয়াম ডলারটা আছে সেই ডলারটা এখানে পুরোপুরি শো করবে। তো এইখানে আমার পুরোপুরি এখানে লিখব না। এখানে আমাদের কিছু পরিমাণ লিখব, সেটা হচ্ছে 0.002 দিই। এখানে 0.024 অর্থাৎ $7.58 বা 0.23 দিতে পারেন। ঠিক আছে? $7.26। একান্ত আপনাদের ইচ্ছা। এখানে আমি 0.2 দিয়ে বা 3 দিয়েও আপনারা কাজ করতে পারেন, 4 দিয়ে। তো আমি এখানে যে 0.2 দিই সেক্ষেত্রে $6 হয়ে যাচ্ছে। আমি 0.3 দিয়েই করি। ঠিক আছে? বা এখানে 0.4 দিতে পারেন। তো আপনারা 0.3 দিয়েন, সমস্যা নাই। তো এবার কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন। কন্টিনিউতে আপনারা ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে ডিপোজিট নাও অপশন দেখতে পারেন, দেখতে পাচ্ছেন। তো ডিপোজিট নাওতে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন। ঠিক আছে? এখানে কনফার্মেশন চাইবে। তো এখানে কনফার্মেশনটা বাইন্যান্স ওয়েব 3 থেকে দিয়ে দেবেন। যেহেতু ভিডিওতে ফুলফিলভাবে দেখাচ্ছি, তো ভিডিওটি লং হতে পারে। তো এখান থেকে কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন। কনফার্মে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এই জায়গায় আপনাদের কি করতে হবে? এখানে পারমিশন দিতে হবে। ঠিক আছে? আপনাদের গুগল অর্থ নিকেটের কোড চাইতে পারে,
বা পিন চাইতে পারে বা ফোনের ফিঙ্গার চাইতে পারে। আপনাদের যেটা সেটআপ করা আছে আপনারা সেটা দিয়ে নেবেন। তো আমার এখানে যেটা সেটআপ করা আছে আমি সেটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এখানে এটা ভেরিফাই হয়ে যাবে। যাওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এখানে একটা ব্রিজ কমপ্লিট হবে। এখান থেকে ব্রিজটা কমপ্লিট হওয়ার জন্য একটু ওয়েট করি। এই যে এখানে দেখেন এটা ব্রিজটা কমপ্লিট হতে ২ মিনিট মতো সময় লাগবে। এখানে মিনিট শো করছে। এখানে ২ মিনিট মতো অপেক্ষা করবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন আমার ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে। তো ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের এই টাস্কটা কমপ্লিট। তো এখানে ক্রস বাটন ক্লিক করে আপনারা ব্যাকে চলে আসবেন। ঠিক আছে? আসার পরে এখানে দেখেন আমাদের এই টাস্কটা যেহেতু কমপ্লিট, এবার ভেরিফাই টাস্ক স্ট্যাটাস অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই টাস্কটা টিক মার্ক হয়ে গেছে। আপনাদের যদি একটু দেখাই, এই যে দেখেন এই টাস্কটা টিক মার্ক হয়ে গেছে। এই টাস্কটা কমপ্লিট। তো আমাদের প্রথম টাস্ক কমপ্লিট। এবার দ্বিতীয় টাস্ক। এবার দ্বিতীয় টাস্ক কমপ্লিট করার আগে আপনারা যদি লাস্টের টাস্কগুলো কমপ্লিট করে আসেন, সেক্ষেত্রে আপনাদের দ্বিতীয় টাস্কগুলো কমপ্লিট করতে ইজি হবে। ঠিক আছে? তো আমি ভিডিওতে যেভাবে দেখাবো সেভাবে আপনারা কমপ্লিট করবেন। সেক্ষেত্রে আপনার ফিটা কম লাগবে। ঠিক আছে? তো প্রথম টাস্ক কমপ্লিট করার পরে আপনারা একদম লাস্টে চলে যাবেন। লাস্টের টাস্ক কমপ্লিট করার জন্য। তো এখানে লাস্টের টাস্ক আইজো সোয়াইপ থেকে একটা সোয়াইপ করতে হবে। এখানে বলতে সোয়াইপ অ্যানি টোকেন অ্যাট লাস্ট $5 সোয়াইপ করতে হবে। ঠিক আছে? এখানে সোয়াইপ নাও অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো আইজোমি সোয়াইপের ভিতরে ঢুকলে পরে আপনাদের এমন ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনার প্রথমত ওয়ালেটটা কানেক্ট করতে হবে। ওয়ালেট অপশনে ক্লিক করলে পরে এখানে ওয়ালেটটা আমাদের কানেক্ট আছেই। তো এখান থেকে হয়তো আর কানেক্ট করা লাগবে না। তো দেখি কানেক্ট করতে বলে কিনা। তো এখানে এই যে কেসে নোভা যদি আপনাদের এখানে সিলেক্ট না থাকে, তাহলে পরে এখানে অ্যারো আইকনে ক্লিক করে আপনারা এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন। তো ওয়ালেট আইকনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো নেটওয়ার্ক শো করবে। ঠিক আছে? একদম নিচে চলে যাবেন। যে কেসে নোভা নেটওয়ার্কটা পাইতে হলে একদম নিচে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন জেকে লিংক নোভা এই নেটওয়ার্কটা শো করছে, এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে অ্যারো আইকন অপশন দেখতে পাচ্ছেন, অ্যারো আইকনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে আমাদের যেহেতু আরবিটিএম নেটওয়ার্কের ইথেরিয়াম আছে, কত ডলার ইথেরিয়াম আছে, আমরা ইথেরিয়াম থেকে ইউএসডিসি সোয়াইপ করব। আমরা যদি ম্যাক্স করি তাহলে এখানে আমাদের $60 সমপরিমাণ ইথেরিয়াম আছে। তো আমাদের এত প্রয়োজন নাই। তো এখানে আমরা $5.40 বা 30 সেন্ট মতো করব। তো এখান থেকে আমরা লিখে দিই অ্যামাউন্টটা। তো এখানে আমরা অ্যামাউন্টটা লিখে দিলাম 0.00172, যেটার ইথেরিয়াম ডলারের ভ্যালু হচ্ছে ইউএসডিসিতে আমাদের কনভার্ট করলে হবে $5.37। তো এটা আমরা এখান থেকে সোয়াইপ করব। উপরে প্রথমত আপনারা উপরে ইথেরিয়াম রাখবেন এবং নিচে ইউএসডিসি। আর প্রথমেই আমি দেখাইছি এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন। এবার আপনারা সোয়াইপ আইকনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে একটা পারমিশন চাইবে, আপনারা পারমিশনটা দিয়ে নেবেন। তো পারমিশনটা দিয়ে নিচ্ছি। এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার পারমিশনটা অ্যালাউ করে দেবেন। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমাদের সোয়াইপটা সাকসেসফুল হয়ে গেছে। তো এবার আপনারা ক্রস বাটন দিয়ে কেটে দিবেন। তো এখানে কিন্তু আমরা ইথেরিয়াম থেকে আমরা ইউএসডিসি করেছি। ঠিক আছে? ইথেরিয়াম থেকে ইউএসডিসি করেছি। এই ইউএসডিসিটা আমাদের এখন আর প্রয়োজন নাই। এবার আমরা কি করব, ইউএসডিসিটা উপরে নিয়ে যাব এবং ইথেরিয়ামটা নিচে নিয়ে আসবো। এতে মাঝখানে অ্যারো আইকনে ক্লিক করব। অ্যারো আইকনে ক্লিক করে আবার আমরা ইউএসডিসি থেকে আরবিট্রাম ইথেরিয়ামে করব। সেক্ষেত্রে আমাদের $5 আমরা ইউএসডিতে ইথেরিয়াম করব। ঠিক আছে? আমরা $5 লিখে দিই। $5 এখানে 30 সেন্ট মতো আমরা রেখে দেব। $5.10 মতো আমরা ইথেরিয়াম করে নেব। ঠিক আছে? ইউএসডিসি থেকে আমরা বাকি আমরা 10 সেন্ট অর্থাৎ 17 সেন্ট মতো আমরা ইউএসডিসি রেখে দিলাম এবং $5.10 আমরা আবার ইথেরিয়াম অর্থাৎ ইথেরিয়ামের আরবিট্রাম ইথেরিয়াম আমরা করে নেব এখান থেকে। ঠিক আছে? তো আবার অ্যাপ্রুভ ইউএসডিসির উপরে ক্লিক করে আপনারা আবার অ্যাপ্রুভ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা প্রথম স্টেপে আমরা আরবিট্রাম ইথেরিয়াম থেকে আমরা ইউএসডিসি করেছি এবং পরবর্তী স্টেপে আমরা ইউএসডিসি থেকে ইথেরিয়াম করেছি। করার পরে এখান থেকে আপনারা ক্রস আইকনে ক্লিক করে কেটে দেবেন। দেওয়ার পরে আমাদের লাস্টের টাস্কটা সোয়াইপ কমপ্লিট। এবার ভেরিফাই টাস্কের উপর ক্লিক করে আমরা এখানে ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে মেবি। দেখেন ভেরিফাইটা কমপ্লিট হয়ে গেছে। তার মানে আমাদের 2টা টাস্ক কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখান থেকে ব্যাকে চলে এসে এই বাম সাইডে ক্লিক করে আমরা এখান থেকে 4 নম্বর টাস্কটা কমপ্লিট করব।
ঠিক আছে? আমাদের ১ম নম্বর টাস্ক এবং ৫ নম্বর টাস্কটা কমপ্লিট। এবার আমরা ৪ নম্বর টাস্কটা কমপ্লিট করব। এখানে দেখেন লিকুইডিটি এড করতে বলছে। তো সরি, এখানে স্টেক করতে বলছে। তো আপনারা প্রথমত স্টেক নাও অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে ওপেন হওয়ার পরে আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাদের প্রথমত কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে বাইন্যান্স ওয়েব3 অপশন, বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের উপরে ক্লিক করে এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে আপনার ওয়ালেটটা এখানে শো করবে। শো করার পরে এখানে ইউএসডিসি আছে। তো আপনারা এখানে ইউএসডিসির এখানে আপনার ইথেরিয়ামটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে? তো একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে পরে এখান থেকে ইথেরিয়াম অপশনটা পাবেন। এখানে ইউএসডিসি এবং ইথেরিয়াম আপনারা ২টা দিয়ে আপনারা এখানে স্টেকটা করতে পারবেন। তো আমাদের যেহেতু ইথেরিয়াম আছে, তো আমরা ইথেরিয়াম দিয়ে কাজটা কমপ্লিট করব। তো এইখানে আপনারা কিছু পরিমাণ ইথেরিয়াম, সামান্য কিছু, ওরা কিন্তু বলে নাই যে এত পরিমাণ আপনাদের স্টেক করতে হবে। আমরা এখানে 0.001 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে ডিপোজিট ইথেরিয়াম অপশন দেখতে পাচ্ছেন। ডিপোজিট ইথেরিয়ামের উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো ডিপোজিট ইথেরিয়ামে ক্লিক করার পরে এখান থেকে আপনার ওয়ালেটে একটা পারমিশন যাবে। পারমিশনটা কমপ্লিট করে নেবেন। তো ভিডিওটা যেহেতু লং হচ্ছে, আমি সব কিছু দেখাবো না। তো এখানে কিন্তু কিন্তু অতিরিক্ত ফি চাচ্ছে, কিন্তু এখানে এত পরিমাণ ফি লাগবে না। এরা শুধু এখানে দেখায় এত পরিমাণ ফি কাটবে। আসলে এত পরিমাণ ফি কাটে না। ঠিক আছে? তো আপনারা কনফার্ম অপশনে ক্লিক করে দিয়ে এখানে অ্যাপ্রুভটা করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ডিপোজিট কমপ্লিট, ডিপোজিট সাকসেস। তো এখানে ক্রস বাটন দেখতে পাচ্ছেন, ক্রস বাটনে টিক কেটে দিয়ে আপনারা এখানে যে ভেরিফাই টাস্ক যে অপশনটা আছে, ভেরিফাই টাস্কের উপর আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই টাস্কটা আমাদের ভেরিফাই কমপ্লিট। তো আমাদের ১ নম্বর টাস্ক এবং ৫ নম্বর টাস্ক এবং ৪ নম্বর টাস্ক কমপ্লিট। এবার আমরা কি করব, ৩ নম্বর টাস্ক কমপ্লিট করব। ঠিক আছে? লায়ার ব্যাংক ডিপোজিট টাস্ক। তো এই টাস্কটা কমপ্লিট করার জন্য এখানে ডিপোজিট নাও অপশন দেখতে পাচ্ছেন, ডিপোজিট নাও অপশনে ক্লিক করে দেবেন। তো পেজটা লোড নেওয়ার পরে আপনার ইন্টারফেস শো করবে। তো এখানে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, 3 ডট লাইনে ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করার পরে এখানে কানেক্ট ওয়ালেট অপশন দেখতে পাচ্ছেন, কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করবেন। করার পরে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট, বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে ক্লিক করে আপনার এটা কানেক্ট কমপ্লিট করে নেবেন। তো এখানে কানেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে যদি 3 ডট লাইনে ক্লিক করেন, 3 ডট লাইনে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার অ্যাড্রেসটা শো করবে। ঠিক আছে? অ্যাড্রেসটা শো করলে আপনারা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। তো এর নিচে আসার পর একটা ইথেরিয়াম অপশন পাবেন। তো আমি একটু দেখাই দিই। তো এখানে ইউএসডিসি তারপর লাস্টে একদিকে ইথেরিয়াম পাবেন। এই যে একটা ইথেরিয়াম টোকেন। তো ইথেরিয়ামের পরে সাপ্লাই এ ব্রো অপশন দেখতে পাচ্ছেন, সাপ্লাই এ ব্রো অপশনে ক্লিক করে দেবেন। সাপ্লাই এ ব্রো অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা অ্যামাউন্টটা লিখে দেবেন। ঠিক আছে? তো এখানে আমরা 0.0001 5টা 0 1 দিতে পারেন, সমস্যা নেই। 0.001 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে থেকে আপনারা টিকমার্ক পাবেন। টিকমার্কে ক্লিক করে আপনারা সাপ্লাই অপশনে ক্লিক করে দেবেন। তো এই সাপ্লাই অপশন দেখতে পাচ্ছেন, তো সাপ্লাইতে আপনারা ক্লিক করে দেবেন। সাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পরে আবার আপনাদের ওয়েব3তে আবার পারমিশন চাইবে, আপনারা এখানে পারমিশনটা দিয়ে কমপ্লিট করে নেবেন। তো এখানে একটু ওয়েট করার পরে এখানে সাকসেসফুল অপশনটা চলে আসবে। যখন সাকসেসফুল অপশনটা চলে আসবে, তো আপনার এখানে কাজটা কমপ্লিট। আপনার কাজটা যে কমপ্লিট সেটা আপনি বুঝবেন কীভাবে? এই যে এখানে ইথেরিয়ামের এই জায়গায় আপনি যদি ভিতরে ঢোকেন বা এখানে ইথেরিয়ামের এই জায়গায় আপনার টোকেনটা শো করবে কত পরিমাণ এখানে আপনার ইথেরিয়াম লিকুইডিটি করেছেন। তো বিস্তারিত আমি এখন দেখাচ্ছি না। তো এখানে ক্রস বাটন ক্লিক করে আপনারা ব্যাকে চলে আসবেন। আসার পর এখানে ভেরিফাই টাস্ক, আমাদের টাস্কগুলো কমপ্লিট করলেই হলো। ঠিক আছে? তো ভেরিফাই টাস্কের উপর ক্লিক করবেন, দেখবেন এই টাস্কটা আমাদের কমপ্লিট। তো আমাদের 4টা টাস্ক কমপ্লিট। এবার আমরা 2 নম্বর টাস্ক কমপ্লিট করব। ঠিক আছে? এই 2 নম্বর টাস্কটা কি? অ্যাড লিকুইডিটি অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে এটা আমাদের অ্যাড লিকুইডিটি করতে হবে। এখানে সাপ্লাই অপশন, সাপ্লাই অপশনে ক্লিক করে দেবেন। সাপ্লাই অপশনে ক্লিক করার পরে পেজটা লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো এখানে পেজটা লোড নেওয়ার পরে এখানে কানেক্ট ওয়ালেট অপশন দেখতে পাচ্ছেন। তো এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার আই এগ্রি অপশন দেখতে পাচ্ছেন, আই এগ্রিতে ক্লিক করে দেবেন। তো আমি আই এগ্রিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে কানেক্ট বাইন্যান্স ওয়েব3 অপশন দেখতে পারবেন। তো দেখি কানেক্ট হচ্ছে না কেন। তো এখানে আই এগ্রিতে টিক মার্ক করার পরে এখানে বাইন্যান্স ওয়েব3 অপশন দেখতে পাচ্ছেন, বা এখানে বাইন্যান্স অপশন, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার বাইন্যান্স ওয়েব3তে একটা পারমিশন চাইবে, এখান থেকে পারমিশনটা কমপ্লিট করে নেবেন। তো
তো এখানে কোনো পারমিশন যাইবে না, অটোমেটিক্যালি আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এখানে বাইন্যান্সের উপরে ক্লিক করলে, ঠিক আছে? এখানে কোনো বাইন্যান্সে ওয়েব3 তে আপনার কোনো পারমিশন যাইবে না। তো এখানে আপনার ওয়ালেটটা শো করবে কানেক্ট হয়ে গেলে পরে এবার স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন ইথেরিয়ামের কোনো কিন্তু টাস্ক নাই। এখানে কিন্তু টাস্কটা আছে কিসের? এখানে ইউএসডিসি আছে, তারপরে অন্যান্য টোকেন আছে, ইউএসডিটি আছে। এই কারণে আপনাদেরকে বলছিলাম মানে যেখানে আমরা সোয়াইপে যে টাস্ক ছিল আইজোমি সোয়াইপে, ওখানে কিন্তু আপনাদের বলছিলাম কিছু পরিমাণ ইউএসডিসি আপনারা রেখে দেবেন। আমার ওয়ালেটে দেখেন 27 সেন্ট মতো ইউএসডিসি আছে, ঠিক আছে? তো এখানে সাপ্লাই অপশনে ক্লিক করে দেবেন। সাপ্লাই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি 10 সেন্ট মতো আমরা এখানে ইউএসডিসি এনি অ্যামাউন্ট, তো আমি এখানে 10 সেন্ট 0.1 লিখে দিলাম। দেওয়ার পর এখানে এই যে গিভ অ্যালোকেশন অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ইউএসডিসিটা আপনারা এখানে অ্যাপ্রুভ করে দেবেন। তো একটু ওয়েট করি। ওয়েট করার পরে এখানে অ্যাপ্রুভ অপশন দেখতে পাচ্ছেন, অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। অ্যাপ্রুভে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তো এখানে অ্যালোকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে একটু লোড নেওয়ার পরে এখানে ডিপোজিট ইউএসডিসি অপশন পাবেন। এই অপশনটা চলে আসবে। লোড নেওয়ার পরে এই ডিপোজিট ইউএসডিসির অপশনে ক্লিক করে আবার আপনার এখানে একটা পারমিশন চাইতে পারে। আপনি এখানে পারমিশনটা কমপ্লিট করে নেবেন। যদি পারমিশন না চাই তাহলে পরে এখানে অটোমেটিক্যালি আপনার ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখি পারমিশন, হ্যাঁ পারমিশন আবার চাচ্ছে। তো এখান থেকে আপনারা পারমিশনটা আবার দিয়ে কমপ্লিট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ডিপোজিটটা সাকসেসফুল কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা কি করব, এখান থেকে ক্রস বাটন দিয়ে কেটে দেব। দেওয়ার পরে আমরা এই টাস্কটা কমপ্লিট হয়েছে কিনা ভেরিফাই অপশনে ক্লিক করে দেব। ভেরিফাই স্ট্যাটাস অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এই টাস্কটা কমপ্লিট। তো এখানে 5টা টাস্কে আমরা কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে? এই 5টা টাস্ক কীভাবে কমপ্লিট করলাম এখানে ভিডিওতে কিন্তু একটু যেটা আপনাদেরকে বোঝাই দিয়েছি, ভিডিওটা সে কারণে লং হয়েছে। তো এবার এই ইভেন্টটা আপনাদের এই মাসে কতদিন অ্যাক্টিভিটি ইভেন্ট ইড হবে কত তারিখে, এখানে 15 তারিখে ইভেন্টটা এন্ড হয়ে যাবে, ঠিক আছে? তো 15 তারিখে আগেই আপনাদেরকে জয়েন করতে হবে। তো ইভেন্টটাতে জয়েন করতে গেলে আমাদের কত ডলার খরচ হলো সেই খরচটা আমি আপনাদেরকে দেখাই দিই। তো আমি এখান থেকে ওয়েব3 তে চলে যাই, যার উপর একবার রিফ্রেশ দিই। তো আসলে কত ডলার খরচ হলো এখানে দেখেন আমার ইথেরিয়াম প্রায় $7 সমপরিমাণ আছে, কিন্তু আমার এখানে ওয়ালেটে ছিল $11। তাহলে আমার এখানে $7 প্রায় $7 মতো $4 মতো এখান থেকে খরচ হইলো। তো এখন যে ইথেরিয়ামটা আছে, জিকেচেন যে ইথেরিয়ামটা আছে, এই ইথেরিয়ামটা চাইলে আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন না এখন, ঠিক আছে? কারণ এই নেটওয়ার্কের ইথেরিয়াম এখনও বাইন্যান্সে বা কোনো এক্সচেঞ্জে এখনও ডিপোজিট বা লিস্টেড হয় নাই। তো এটা চাইলে আপনারা স্টেক করে উইথড্র করতে পারেন, সেটা একটু ঝামেলা বেশি। তো এখান থেকে ডিসকভার অপশনে গিয়ে এখানে স্টেক করা যায়। স্টেক করলে 8 দিন স্টেক করার পরে আপনার ওয়ালেট থেকে ওই যে টোকেনটা আছে ইথেরিয়াম টোকেন, এই জেকেসেন নেটওয়ার্কের ইথেরিয়ামটা কেটে আপনারা যেটাতে ব্রিজ করবেন যে টোকেনে, সেই টোকেনে কনভার্ট করে দেবে। তো আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই পরিমাণ টোকেন আপনাদের ওয়ালেটে রেখে দেবেন। যখন এটা লিস্টেড হবে তখন এখান থেকে তো প্রফিট পাবেন 100%। তো তখন এটা আপনারা সেল দিতে পারবেন, ঠিক আছে? তো আমি ভিডিওতে সব কিছু দেখাই দিয়েছি, সব কিছু বোঝানোর চেষ্টা করছি। ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো আমি ভিডিওতে এমন কোনো জিনিস আমি বাদ রাখি নাই, ঠিক আছে? ডিপোজিট থেকে শুরু করে প্রত্যেকটা টাস্ক কীভাবে কমপ্লিট করবেন, প্রত্যেকটা টাস্ক কীভাবে কমপ্লিট করবেন সেটা আমি ভিডিওতে দেখাই দিছি, ঠিক আছে? তো আমি আপনাদের সাজেস্ট করব যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে আর পর্যাপ্ত পরিমাণ ডলার আছে, আপনারা বাইন্যান্স ওয়েব3 এই অফারটা কেউ মিস করেন না। আশা করা যায় এখান থেকে ভালো একটা প্রফিট হতে পারে। তো ভিডিওটা সকলে বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে।